ভিডিওটা 14 তারিখ রাত থেকে শুরু করছি। এদিকে বাজার আর কোটা বাছার আয়োজন চলছে, আর আয়োজনের আজকে মেন আকর্ষণ যে সেই রান্না মানে কোটা বাছা করছে। রাত্রেবেলা মুরগি রান্না করেছি। আর এই যে আমার বার্থডে গার্ল, আমার বড় মেয়ে, ওর আজকে বার্থডে ছিল 15 আগস্ট। তো 14 আগস্ট রাত 12টায়, তো যখন 15 আগস্ট হয়েছে তখন আমার মেয়েকে সারপ্রাইজ দিয়েছে, ওর একটা মামা হয়। তো ওই মামা গিফট দিয়েছে, বলছে গরম পানি করে নিয়ে আসো। তো গরম পানি করে নিয়ে আসার পর আমরা বুঝতে পেরেছিলাম এইটা কোনো একটা মিউজিক হবে। তারপর দেখলাম যে ওকে মগটা গিফট করেছে, এটা এত সুন্দর করেছে। দেখেন কালোটা কিন্তু আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে, আর ওর ছবি আমার ছবি, তারপর একটা ছন্দ, তারপর দুই বোনের ছবি দিছে। আমার মেয়ে বলতেছে কেন আমার বার্থডেতে ওদের ছবি থাকবে কেন। শুরুতে শুক্রিয়া আল্লাহর কাছে, তারপর আমার বোনের কাছে যে আমাকে এত কিউট একটি পুতুল ভাগ্নে গিফট করার জন্য। আজকে আমাদের পুতুলের জন্মদিন। এই সুন্দরতম পৃথিবীতে সুন্দর হোক তোমার আগামীর পথ চলা, পূর্ণ হোক তোমার জীবনের প্রতিটা স্বপ্ন। আল্লাহর কাছেই প্রার্থনা করি। হ্যাপি বার্থডে মাই ডিয়ার মামা। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমার মেয়ে তো অনেক অনেক খুশি হয়েছে, তারপর মামাকে থ্যাংক ইউ দিল। আর এদিকে মিনি একটা কেকও আনলো ভাইয়া, যে রাত 12টার সময় ওকে গিফট দিল। আর আমার মেয়ের হাসি দেখে বুঝতে পারছেন ও এতটা খুশি হয়েছে সারপ্রাইজটা দেখে। তো কিছু কিছু সম্পর্ক যে মানে দূরের হলেও যে দূরেই থাকে এরকম না, অনেক কাছের হয়ে যায়। তো এই সেরকম ভাইয়াও আমাকে পরিচয় দিয়েছে, আমার মেয়েদেরকে মামা বলে ডাকে। আর ছন্দটা কত সুন্দর করে ভাগ্নির জন্য নিয়ে আসলো। তো যাই হোক, আমার মেয়ে তো খুব এক্সাইটেড এইটা দেখে, মানে খুবই খুশি হয়েছে। ওর হাসিটা দেখে ভালো লাগতো। ও বলতেছে আমার বার্থডে এত বছরে আমি যা আনন্দ করছি না কেন, এর থেকে বেশি মানে খুশি হয়েছি আমি এটা। আর বলতেছে আমার স্কুল লাইফ শেষ, আমার কলেজ লাইফের শুরুটা অনেক সুন্দর। যাই হোক, সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। আর ওর ভাবটা দেখছেন কি নিয়েছে ভাব। তো যাই হোক, এইখানে সাইমা হ্যাপি বার্থডে টু ইউ লেখা, আর সাইমা কেকটা কাটতেছে, আর এত এত খুশি হয়েছে। তো সরি, আসলে আমার প্রচুর ঠান্ডা, এই কয়দিন দৌড়াদৌড়ি করেছি। ভিডিওটা 15 তারিখে আপলোড দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আসলে তো হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছি। আপনারা আমার বয়স শুনে বুঝতে পারছেন, এর জন্য আসলে আপলোড করা হয়নি। 16 তারিখ আপলোড করা হলো। তো এইদিকে ডেকোরেশনের লোকরা চলে আসলো সকালবেলা। তো এইদিকে বাবুর্চিরও রান্না শুরু করে দিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু যেন ভালো ভালো হয় এটাই দোয়া করবেন। আর এখানে আসলে জন্মদিনের উপলক্ষে করা হয়নি। আর যেহেতু আমাদের কথা ছিল যে ও যদি এসএসসি পরীক্ষা মাশাআল্লাহ ভালো একটা রেজাল্ট করে, তাহলে ইনশাল্লাহ একটা ও জন্মদিন করবো আর সবাইকে খাওয়াবো আর কি। তো যেহেতু 10 তারিখ রেজাল্ট দিয়েছে, 15 তারিখ ওর বার্থডে, তা ভাবলাম বার্থডেটা একসাথে করে ফেলি, সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াবো আর কি। তো এটা মানে আসলে জন্মদিনটা এটা সারপ্রাইজ হয়ে গেছে। হ্যাঁ, জন্মদিনের অনুযায়ী এমনি সবাইকে নিয়ে ফ্রেন্ড সার্কেলের বন্ধুবান্ধবদের নিয়ে খাবো, এরকম একটা প্ল্যান ছিল। তো যাই হোক, এই ভিডিওটা আমার ছোটো মেয়ে করলো, অনেক সুন্দর করে ভিডিও করেছে। আর কি বলছিলাম একটু ভিডিও করে নিয়ে আসো, তো ও একদম সব কিছু ধরে 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 দেখাচ্ছে, বুঝছেন, খুব অ্যাক্টিভ। যাই হোক, আপনারা সবাই আমার দুই মেয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যদিও কোনো মাথা খোলা হয়নি, তো খুলে গেছে। এই যে আমার গাড়ি আমার সাথে। তো ওইদিকে ভিডিও করতে করতে দেখলাম একটু নাটাকটা শুরু করেছে আমার ছোটো মেয়ে, তাই আমি আর ভিডিওটা কাটিনি। কেমন লাগছে আমার ছোটো মেয়ের ডং একটু দেখাবেন, মানে বলবেন আর কি কমেন্ট করে। আর এদিকে বাবুর্চি রান্না করতেছে আমার একটা ভাইগনা, সেও বাবুর্চির সাথে সে যে কী লেভেলের কাজ করছে, মানে একটা ছেলে থাকলে যে কী উপকার হয় তা আমি সেদিন দেখলাম। মানে মেয়েরা তো সাজুগুজু এটা ওটা নিয়ে থাকে, আর ও যে একটা দায়িত্ব, বড় বোনের জন্মদিন সব কিছু নিয়ে, ও যে ছোট মানুষ, এত দায়িত্ব, এটা ইট এনে দিচ্ছে, তারপর পানি এনে দিচ্ছে, লাড়কি এনে দিচ্ছে, এই মশলা এনে দিচ্ছে, ওই মশলা এনে দিচ্ছে, মানে ওর কাজ দেখে আমি অবাক হয়ে গেছি। সত্যি আমি অনেক অনেক খুশি হয়েছি আমার আব্বার উপরে। আর এদিকে দেখলাম রান্না হয়ে গেল, হ্যাঁ, গরুর দিয়ে বিরিয়ানি। তারপর দেখলাম আমার বড় মেয়ের বান্ধবীরা চলে আসলো এদিকে, আমি রান্না করতে গিয়ে দেখছিলাম। আরে আগে ভিডিও করেন,
কারেন্ট চলে যাবে, কারেন্ট চলে গেছে না, মেকআপ নষ্ট ও বেবি তুমি কেমন আছো? ভালো আছি। Good. তো আমার মেয়ের দুইটা বান্ধবী, এদিকে আমার বান্ধবী, আমার মেয়ের বান্ধবীরা ওরা চলে আসে। আসলে সবাই তো ক্যামেরায় আসতে চায় না, সবাইকে আনা উচিতও না। যারা আসতে চায় না তাদেরকে জোর করে না আনাটাই বেটার। আমার এদিকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে সবাই। তো এরকম 2-3 ব্যাচ বসেছে আর কি। তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই খেয়ে সবাই খুব খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। আর খাবারটা নাকি অনেক অনেক মজা হয়েছিল। তো আসলে বলবেন যে আপনি বললেন ৬০ জন ৭০ জন খাওয়াবেন, মানুষ কোথায়? আসলে সবাই তো ভাই ক্যামেরায় আসতে চায় না। দেখেন আমি দূরের থেকে তুলতেছি, তারপর অনেকে মুখ ঢেকে রাখে। আসলে যারা চায় না আমি তাদেরকে কেন আনবো, হ্যাঁ? যারা চাচ্ছে তাদেরকে আনতেছি। আর ও দেখেন একটু ঢং দেখাচ্ছে, আবার লজ্জা পাচ্ছে। তো ও খুব চঞ্চল। আকশা, তারপর সুমাইয়া আর সাইমা, আরও সাইমা, এদিকে আমার মেয়ের মিসরা আসলো। তো এদিকে তারপর সবাই খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে এই যে দেখেন আমার মেয়ের জন্য কেক কিনে নিয়ে আসলাম। আর এই কেকটা কেমন হয়েছে জানাবেন। আসলে সব কিছু একদিনের ভিতরে গুছানোটা আসলে আমার জন্য অনেক টাফ হয়েছে। তো আমাদের ফ্যামিলির একটা পিক নিয়েছিলাম আমার মেয়েকে, আমি একটা গুঁতা দিলাম, তাই আমি কিছু দিলাম আমি। তো এরকম আর কি, আসলে খুবই ভালো। এদিকে সোনিয়া আপু আসলো, রুকসানা, আমার একটা ভাগ্না আসলো, ও সাতক্ষীরা থেকে চলে আসছিল আলহামদুলিল্লাহ। আর এদিকে ওরা 3-4 জনে মিলে ছবি তুলতেছে। আরও বান্ধবী ছিল কিন্তু ওরা আসতেছিল না ক্যামেরায়। যাই হোক যারা ক্যামেরা আসবে আমি তো তাদেরকেই নিব, তাই না? তো এই দর্শক দাও, দে দে মার ফু দে, বান্ধবীরা যাও, এই পিছিরা যাও, যাও যাও, সাইমা যাও, ওই যে তানা মনে ফু দাও, ফু দাও, আচ্ছা মানে সবাই তো তুই তো বান্ধবী দে দে না, বান্ধবী তো দে। এইসব পাবলিকে তো দূরে থাকলে কেমন? তো আলহামদুলিল্লাহ সবাই চলে গেছে। তারপর এইদিকে গিফটটা খুলতেছিলাম। আসলে এটা কিন্তু ঠিক না। আমি কিন্তু সবাইকে দাওয়াত দেওয়ার সময় কিন্তু বলেছিলাম যে কেউ কিছু নিয়ে আসবেন না, আমার মেয়েকে প্রাণ ভরে শুধু দোয়া দিয়ে যাবেন। ওই দিন জন্মদিন পড়ছি দেখে অনুষ্ঠানটা ওই দিনই ফেলেছিলাম যে সবার সাথে শুধু একটু আনন্দ ফুর্তি করব, এছাড়া কিছু না। তারপরও শোনে নাই, সবাই গিফট দিয়ে গেছে। আসলে আমাদের দেশের কালচারই এটা হয়ে গেছে, এটা উঠানো উচিত যে বিয়ে বাড়ি, মুসলমানি, জন্মদিন এইগুলাতে দাওয়াত দিয়ে টাকা নেওয়া, গিফট নেওয়া এটা কিন্তু ঠিক না আমার কাছে মনে হয়। আপনাদের কাছে কি মনে হয় জানি না। আর আমার এই অনুষ্ঠানটা পুরাটা আমার মেয়ে বোন করেছে, আমার মেয়ের জন্য পরীক্ষায় পাশ করেছে তাই।